এখন আমরা বলছি যে অরূপদা বলেছেন যে কথাটা, সামনে দিন জোর লড়াই, যে আক্রমণ হচ্ছে আর কি, চার্টার্ড ফ্লাইটে চড়ে তো সেই আক্রমণের মোকাবিলা করা যাবে না, বরং চার্টার্ড ফ্লাইটের পয়সাটা কর্মীদের বেলের জন্য লাগালে, আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে এমন একাধিক সদস্য আছেন যারা বাড়ির সোনার গয়না বন্ধক দিয়ে বেলের জন্যে কর্মীদের বেল করাচ্ছেন। আমরা একটা প্রবল আক্রমণের মুখোমুখি রয়েছি। এখন প্রধান কাজ হচ্ছে কর্মীদের পাশে দাঁড়ানো। বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেলেই জেলা ভিত্তিক কর্মসূচি আমরা ঘোষণা করে দেবো। देश का तो कानून है, देश में जो एपेक्स बॉडीज है, जो कॉन्स्टिट्यूशनल बॉडीज है, ये तो किसी का मर्जी का माफिक चलता नहीं है। तो जो कानून है, हम लोग लॉ अबाइडिंग सिटीजन्स है, तो जो कानून है, कानून का जो प्रावधान है, वो प्रावधान को स्ट्रिक्टली फॉलो करते हुए हम लोग आज का काम किए हैं। আপনাদের চা খেতে আমন্ত্রণ জানাবো, অপেক্ষা করুন। হবে তো বটেই, আপনাদের চা খেতে আমন্ত্রণ জানাবো। হয়েছে, ওটা হিন্দি থেকে নিয়ে। ये पूरा ममता बनर्जी और अभिषेक बनर्जी को हटा के ये कमेटी बनाया है। कुणाल घोष क्या इलेक्शन कमीशन है या विधानसभा का स्पीकर है या लोकसभा का स्पीकर है? वो लोग बताएंगे तो बोलेंगे। কেন চেয়ারপারসন? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার চেয়ারপারসন নির্বাচিত করেছে। রাজ্যের সভাপতি যখন হবে জানতে পারবেন, জানিয়ে দেওয়া হবে। রাজ্য কমিটি তো গঠিত হয়নি, বললাম তো। দেখুন, দেশের একটা নির্দিষ্ট আইন আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, অ্যাপেক্স বডি, একটা নির্দিষ্ট আইন কানুন মেনে চলতে হয়। এগুলো মগের মুলুকের মতো আমার ইচ্ছে হলো, ঘুম থেকে উঠে আমি এটা ভাবলাম, আবার দুপুরবেলা খাবার খেয়ে একটা জিনিস ভাবলাম, বিকেলবেলা একটা জিনিস মনে করলাম, এইভাবে দেশ চলে না। মানে আইনের যে ধারা সেভাবে চলে না। তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। তা আমরা যা করেছি, মানে আসলে হয়েছে কি, গত 15 বছরে আপনারা এগুলো দেখতে অভ্যস্ত নন, তো ওই জন্য অবাক লাগছে। এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। যা নিয়ম আছে, যা করা হয়েছে নিয়ম মেনেই করা হয়েছে, একদম যাকে বলে নিশ্ছিদ্রভাবে করা হয়েছে। I have already spoken on this. I cannot repeat a single thing time and again. I have spoken in Bengali. You can take that up. After all, we are all Bengalis. আমি আর ক্লান্ত, আমি আশাউল্লাহ তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে যা বলার বলে দিয়েছি। যাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি তাকে বহিষ্কারের কথা করতে আসবে। যাকে আমি তো বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো চর্চাই হয়নি। আমি বুঝতে পারছিলাম না, কারণ আমাদের এখানে অভিষেক ছিলেন দুজন, তো কোন অভিষেকের কথা বলা হচ্ছে বুঝতে পারছিলাম না। তারপর বুঝলাম চার্টার্ড অভিষেক। তো ঠিক আছে, না, চার্টার্ড অভিষেককে নিয়ে কোনো কথা হয়নি। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।